সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ইনিশিয়াল 2.0। এর আগের পর্বে আমরা 2024 সাল এর ম্যাথামেটিক্সের পিআইকিউ সলভ করছিলাম। আর এই পর্বটা কিসের জন্য? মূলত থার্ড সেমিস্টার এর ম্যাথামেটিক্সের যে এমসিকিউ হবে এবছরে 2026 বা 25 যে ইয়ারই বড়। তো এমসিকিউ যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, কারণ এই গুরুত্বপূর্ণ কারণ এই এমসিকিউগুলো এগুলো 2000 যবে থেকে এইচএস চালু হয়েছে সেই যবে থেকে এইচএস থেকে যতগুলো সালে তোমাদের সিলেবাসের মধ্যে এখনো যেটুকু রয়েছে ততটুকুরই এমসিকিউ স্ক্যানার বানিয়েছে সাঁতরা র্যাপিড টেস্ট। তো এই পিডিএফটা রয়েছে টেলিগ্রামে জয়েন করে যাও। এবং আজকে আমি এর সলিউশন করছি। 2025 সালের সলিউশন দিয়ে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। 2024 সালের ভিডিওটাও দিয়ে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এবং কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে। চলো আজকে আমরা স্টার্ট করবো 2023 সালের কোশ্চেনটা সলভ করা। তাহলে 23 সালের প্রথম কোশ্চেনটা বলছে যে 12 কোশ্চেনটা এ একটা সেট দিয়েছে যেখানে 3টে এলিমেন্ট রয়েছে, আর বি সেট দিয়েছে যেখানে 2টো এলিমেন্ট রয়েছে। বলছে মোট সম্বন্ধ সময় সেটের সংখ্যা। এটা একটা এর আগের সেটে করালাম। যদি দুটো সেট হয় তাহলে এদের গুণ করলে কত হবে? 6 হবে। 3 দুগুণে এলিমেন্টটা গুণ করো, তো 3 দুগুণে 6, তাহলে মোট সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 6। অর্থাৎ এ অপশন হবে উত্তর। চলো দেখে নিই একবার। তো এই হচ্ছে যে 2023-এর সলভ। এটারও পিডিএফ রয়েছে। এটার পিডিএফটা আমি দেবো সবার লাস্টে, যতক্ষণ ভিডিওগুলো তোমরা দেখবে। তো এ সেট রয়েছে 3টে এলিমেন্ট, বি সেট রয়েছে 2টো এলিমেন্ট। তাহলে 2টো এলিমেন্ট এটা তাহলে যদি রিলেশন একটা বানায় আর সমান সমান এ ক্রস বি হবে। এ ক্রস বি হবে, তাহলে এ ক্রস বি থেকে আমরা নিলে হতে হবে 3 দুগুণে 6, অর্থাৎ মোট সংখ্যা হবে 6। দ্বিতীয় প্রশ্নটা যাচ্ছে। দ্বিতীয় প্রশ্নটা আমাদের 13 নম্বর প্রশ্নটা বলছে যে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3 এর মান কত হবে? এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অনেকবার রিপিট হয়েছে, মানে এইচএস এর আগে সিলেবাসে এটা রিপিট হয়েছে। তখন এমসিকিউ ছিল, তবে থেকে এমসিকিউ চালু হয়েছে। চলো দেখে নিই কী করে করবো। আচ্ছা দেখো, এখানে বলছে যে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3। এটা আমরা অ্যাজিউম করতে পারি যে এই যে সেকের ভেতরে যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা ধরছি। তাহলে ট্যান ইনভার্স 2 সমান সমান আলফা। তাহলে আমরা যদি ট্যান নিয়ে নিই বোথ সাইডে কত হবে? ট্যান 2 সমান সমান তাহলে ট্যান ইনভার্স আলফা, ট্যান ইনভার্স 2 সমান আলফা হলে ট্যান আলফা কত হবে? 2 হবে। এটা আমরা জানি। সেম এটাকেও আমরা কট ইনভার্স 3কে আমরা নিচ্ছি বিটা নিচ্ছি। তাহলে কট বিটা সমান কত? 3 হবে। আমরা জানি যে আমরা এই প্রপার্টিটা পড়েছি যে তাহলে আমরা প্রপার্টিটা নয়, চলো আমরা দেখে নিই। এবারে আমরা এটা করতে পারি। তাহলে এখানে কি হলো? এটার মানটা আলফা, তাহলে এই যে পুরোটার মানটা আলফা নিয়েছি, তাহলে এখানটা আলফা বুঝবো। তাহলে সেকেন্ড স্কোয়ার আলফা প্লাস এটা কোসেক স্কোয়ার, এটা কত হবে? বিটা ধরেছি, তাহলে কোসেক স্কোয়ার বিটা হলো। তাহলে সেকেন্ড স্কোয়ার আলফা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এটা আমরা পড়েছি, কারণ সেকেন্ড স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। হ্যাঁ, সেখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখানে কট স্কোয়ার বিটা লিখলাম। দিয়ে এবারে দেখো ট্যান স্কোয়ার আলফা সমান, এখানে ট্যানটা পেয়েছি, এর স্কোয়ার করলে কত হবে? এটাও এখানেও স্কোয়ার করতে হবে, ইন্টু 2 লিখতে হবে। স্কোয়ার করলে 4 হলো। তাহলে ট্যান স্কোয়ার আলফার ভ্যালু 4 আর কট স্কোয়ার বিটার ভ্যালু 9 বসালাম। তাহলে কি হলো? এখানে 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 9, 15 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে যে 14 দাগের প্রশ্ন বলছে যে একটা ম্যাট্রিক্স রয়েছে, এখানে দুটো ম্যাট্রিক্স সমান বলেছে। বলছে যে এক্স প্লাস ওয়াই এর মানটা কী হবে? এটা ইজি কোশ্চেন, চলো দেখে নিই। তো দেখতে পাচ্ছ এখানে, তাহলে আমরা এটা তুলনা করতে পারি। তাহলে এক্সের জায়গায় এখানে কি আছে? 7 আছে। সেম এখানে ওয়াইয়ের জায়গাতেও কি আছে? ওয়াইয়ের জায়গাতে এখানে 5 আছে। তাহলে এক্সের ওয়াইয়ের ভ্যালু 5, এক্সের ভ্যালু 7 বলে, তাহলে এখানে এটাও তো সমান। কোনটা? এটা এক্সের ভ্যালু 7, ওখান থেকে হতে পারে। তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই সমান 12। ভেরি ইজি কোশ্চেন, এটা সিম্পল কোশ্চেন ছিল। নেক্সট প্রশ্ন। ওকে, 15 নম্বর প্রশ্ন কি বলছে যে ডি অফ ডি এক্স কট এক্স ডিগ্রি। দেখো কট এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি? মাইনাস কোসেকেন্ড স্কোয়ার এক্স, কিন্তু এখানে এক্স ডিগ্রি বলেছে। ডিগ্রিটা আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। চলো দেখে নিই কীভাবে করবো। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে আছে ডি অফ ডি এক্স অফ কট, এটা ডিগ্রিতে রয়েছে এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করতে গেলে ডিগ্রি ইন্টু পাই বাই 100 করি, 180 করি, 100 বললাম, সরি। তাহলে আমরা এক্স বাই 180 ইন্টু পাই করি, তাহলে এক্স বাইটা করলাম। তাহলে এবার আমরা ডেরিভেটিভ চাপাই। আমরা এবার ডেরিভেটিভ করছি, ধরো এই পুরো রাশিটাকে তোমরা এক্স ভাবো। এই যে পুরো রাশিটা আমি যখন নীল করছি এটা তো এক্স, তাহলে কট এক্সের ডেরিভেটিভ কী হয়? কোসেকেন্ড স্কোয়ার এক্স। তো এক্সের জায়গায় কী আছে? এক্সের জায়গায় এই পুরোটা আছে, তাহলে এই পুরো রাশিটা বসে গেল এখানটায়। ওকে, তো তারপর চেন রুল হবে। এক্সের সাথে যে রয়েছে, এক্সের সাথে দেখো এই যে এক্সের সাথে কি আছে? পাই বাই 180। তাহলে পাই বাই 180টা বাইরে বসে গেল, এই যে পাই বাই 180টা গুণ হয়ে রয়ে গেল চেন রুল। তাহলে মাইনাস কী হবে? মাইনাস পাই বাই 180 কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি। কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি কী করে হল?
কারণ এই পাই বাই 180 ইন্টু এক্স এটাই তো এক্স ডিগ্রি, এটাই তো আমরা সাবস্টিটিউট করে নিলাম অপশনের জন্য, এটা করলাম। আশা করি বুঝতে পারি। তাহলে নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন কি বলছে যে এক্স ওয়াই সমান সি স্কোয়ার এর সিটি আর C/2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা। ওকে, চলো দেখে নিই কীভাবে করবো। ওকে, স্পর্শকের এটা যে আমাদের সমীকরণটা দিয়েছে এক্স ওয়াই সমান সমান সি স্কোয়ার, এর বলছে সিটি এ এবং C/T তে স্পর্শকের সমীকরণ কী হবে। তাহলে এটা যেটা হবে, তাহলে আমরা এটা ডেরিভেটিভ করবো। ফার্স্টে যদি আমরা ডেরিভেটিভ করি, দেখো তাহলে ইউভি এর ডেরিভেটিভ, তাহলে ইউভি এর ডেরিভেটিভ করলে হবে এক্স কনস্ট্যান্ট ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই কনস্ট্যান্ট এক্স এর ডেরিভেটিভ ডিএক্স, তাহলে ডিএক্স কেটে গেল, আর এখানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে আমরা যেহেতু আমাদের বলেছে স্পর্শক, তাই আমরা স্পর্শকটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডিওয়াই ডিএক্স সমান সমান এই ওয়াইটা এধারে গেল মাইনাস ওয়াই আর এক্সটা তলায় ভাগ হয়ে গেল, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স। এবার আমাদের বিন্দুটা কি বলেছে জানো, হ্যাঁ আমাদের বিন্দুটা বলেছে সিটি কমা C/T, তাহলে আমরা ওয়াই এর ভ্যালুটা কত C/T, তাহলে C/T বসালাম, আর এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা আমরা পেয়েছি সিটি। তাহলে এবার ফার্স্ট ইন্টু ফোর সেকেন্ড ইন্টু থার্ড করলে কি হবে দেখতে পাচ্ছ -1/t² আসছে আনসার, এটা হচ্ছে আনসার। চলো নেক্সট প্রশ্ন। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, একটা প্রবাবিলিটি অঙ্ক দিয়েছে, বলছে প্রবাবিলিটি অফ এ সমান 1/3, প্রবাবিলিটি অফ বি সমান 1/4 আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/5 হলে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান কত হবে। চলো দেখে নিই। আচ্ছা, এখানে সব মানগুলো নিয়েছে। এবারে যেটা চেয়েছে যে প্রবাবিলিটি অফ এ বাই বি মানে কি, প্রবাবিলিটি অফ এ বাই বি মানে কি, প্রবাবিলিটি অফ এ যে এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে আমাদের মানগুলো দেওয়া আছে, দেখো এ ইন্টারসেকশন বির মান দিয়েছে 1/5, প্রবাবিলিটি অফ বি এর মান দিয়েছে 1/5। এখানে প্রবাবিলিটি অফ এ এর মানটা কোনো কাজেই লাগলো না, এরকম দেওয়া থাকে অনেক ফলস। তাহলে এটা কত হলো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 1/5 আর নিচে হচ্ছে যে প্রবাবিলিটি অফ বি এর মানটা 1/4, তাহলে কত 4/5, ফার্স্ট ইন্টু ফোর সেকেন্ড ইন্টু থার্ড করলে। তো নেক্সট প্রশ্ন, তো আজকের পর্বের লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে 2023 সালের। ওকে, তো 23 সালের লাস্ট প্রশ্ন বোঝাচ্ছে কে একটি ধ্রুবক রাশি হলে ভ্যার অফ কে এর মান কত হবে। তো ভ্যারিয়েন্স অফ ভ্যার অফ কনস্ট্যান্ট, কে ফর কনস্ট্যান্ট এলে এই ভ্যার অফ কনস্ট্যান্টের ভ্যালু অলওয়েজ 0 হয়, 0 হবে দেখাচ্ছি। চলো, ঠিক আছে, যে কোনো কে একটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কে একটা যদি কনস্ট্যান্ট হয় ভ্যার অফ কনস্ট্যান্টের ভ্যালু কি হবে 0 হবে, এটা তোমাদের টেক্সট বুকে রয়েছে, দেখে নেবে। তো আজকের পর্বে এই পর্যন্তই রাখছি। এর পরের পার্টে আমি 2022 সালটা সলভ করাবো, 2023 সাল অবধি সলভ করানো হয়ে গেল, পরের পার্টে আমি 2022 সালটা সলভ করাবো। এর আগের পার্টগুলোতে আমি যে ইয়ার সলভ করেছি তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এবং আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। বাই বাই।